সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর আজকে হলো বারটা ভুলে গেছি, মঙ্গলবার কি বুধবার হবে। তো এখন বাজে হলো সকাল 6:30। এই 6:30 থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে সকালবেলায় ভেবেই রেখেছি কালকে যে সকালবেলা উঠে এই কাজগুলো করব। তো কাজের কিছু ভেবে রাখলে, যে কাজের কথা যে কালকে করব, তখন দেখবে ঘুমটা এমনি এমনি ভেঙে যায়। কেন কি জানি না, আমার হয় এটা। তো তার জন্য ঘুম ভেঙে গেছে, আর ঘুম ভাঙার সাথে সাথে আমি নেমে গেছি বিছনা থেকে। আমি আর দেরি করিনি। আর ছেলে এখনও ঘুমাচ্ছে। ছেলে যতক্ষণ ঘুমায় ততক্ষণই একটু নিশ্চিন্তে কাজ করা যায়। তা এর জন্য এখন দেখো কী ভেবে রেখেছিলাম, যে আমার যে নাইটিগুলো, যেগুলো গরমকালে পরতাম নাইটি, ভেবেছি সেগুলোকে ঢুকিয়ে রাখবো, আর শীতের পরার নাইটিগুলো সব বের করব। সেই মতন সব আলনায় যে গরমকালে পরতাম যে নাইটিগুলো ছিল, সেগুলোকে এখন নামিয়ে নিয়েছি। আর শীতকালের সময় যে নাইটিগুলো পরবো সেগুলোকে দেখো কিছু ভাঁজ করে রাখলাম, আর কিছু দেখো এখন ভাঁজ করে এই আলনার ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। আর ছেলের কিছু গরম জামা, যেমন সোয়েটার, প্যান্ট, গেঞ্জি, কিছু জিনিস ছিল, সেগুলোকে সব বার করে নিলাম। কারণ ছোট মানুষ, আর আমাদের এখানটা যেহেতু একটু গ্রাম সাইড, তো প্রচুর গাছপালা আছে, পুকুর এইসব, আর ফাঁকা ফাঁকা বাড়িঘর। তো এর জন্য এই দিকটায় একটু ঠান্ডাটাও বেশি পড়ে তাড়াতাড়ি। আর আমাদের এখানটায় ভালোই ঠান্ডা পড়ে গেছে বলতে গেলে। তো এর জন্য দেখ, ছেলেরগুলো না বের করলে ওর ঠান্ডা লেগে যাবে। আর ওকে না, তোমার সকালবেলায় যেহেতু স্কুল যায়, ওকে তখন একটু ফুলহাতা জামা, ফুলহাতা গেঞ্জি, প্যান্ট এগুলো পরিয়ে দিতে হয়, নাহলে ঠান্ডা লেগে যাবে। তারপরে যখন এসেও 11টার থেকে স্কুল, প্রাইভেট যায়, পড়তে যায়, তখন স্নান টান করে যেহেতু পড়তে যায়, তখন এর জন্য ফুলহাতা গেঞ্জি প্যান্ট পরিয়ে দিই, যাতে ওর ঠান্ডাটা না লাগে। আর আমার ছেলের যেহেতু ঠান্ডার ধাত, তো এর জন্য একটু সচেতনভাবে ওকে রাখতে হয়। তবুও যে কোথার থেকে ঠান্ডা লেগে যায় বুঝতেই পারি না, ঠান্ডা লেগেই যায়। যতই সাবধানে রাখি না কেন, ঠান্ডাটা ঠিক লেগেই যাবে ওর। তারপরে দেখো এদিকে ঘরটা গুছিয়ে এসে, অনেক জামাকাপড় এখনও আছে, সম্পূর্ণটা ভাঁজ করতে পারিনি, কারণ এখন ছেলের আজকে স্কুল আছে। ছেলেকে যেহেতু স্কুল দিতে যাব, এখন যদি ওই জামাকাপড় ভাঁজ করি তাহলে আমার বাদবাকি কাজগুলো হবে না, আর ছেলের তাহলে আজ স্কুলে দিতে যাওয়াও হবে না। তাই জন্য কি যতটা সম্ভব গুছিয়ে নিয়েছি, আরগুলো রয়েছে, বাদবাকিগুলো পরে ভাঁজ করে নেব। যেহেতু এখনও আমার ঘরদোর ঝাড় দেবো, মুছবো, উঠোন ঝাড় দেবো, বাসন মাজা, অনেক কাজ বাকি আছে, তো সেগুলো তো করতে হবে। তার জন্য আর সম্পূর্ণ জামাকাপড়গুলো ভাঁজ করে নিই। ওই যে দেখতে পাচ্ছ ওখানে দলা পাকিয়ে রয়েছে কতগুলো জামাকাপড়, ওগুলোকে পরে ভাঁজ করে নেবো। এখন ঘরদোরটা ঝাড় দিয়ে নিই, তারপরে ঘরদোরটা মুছে নেব। আর জামাকাপড় তো তোমার ডেলি ডেলি কাচা আর ডেলি ডেলি গোছানো থাকেই। একদিন যদি ভাবি যে কাচবো না, সেদিন মনে হয় যেন আমার আরও বেশি করে কাচা বেরিয়ে যায়। আর ওই যে প্রথমেই দেখলে 1 গামলা জামাকাপড় বাইরে নিলাম, ওগুলো কালকে কেচেছিলাম। তো সেগুলো যতগুলো শুকায়নি ওই গামলা ভরে রেখেছিলাম, এখন বাইরে নিয়ে গেছি। বাইরে নিয়ে গিয়ে এখন মেলে দেবো। এখন যেহেতু রোদ আছে, আর এখন না তোমার শুকিয়ে রাখলে, হালকা হালকা ভিজা থাকলে, গরমকালে যেমন ঘরে মেললে শুকিয়ে যায়, শীতকালে হালকা হয়তো ভেজা থাকলে শুকিয়ে যায়, কিন্তু কেমন ঠান্ডা হয়ে থাকে। আর সেটা যদি রোদে দিয়ে দেওয়া হয় না, গরম হয়ে যায়, তো জিনিসটা পরতেও ভালো লাগে। আর এদিকে দেখো ছেলেকে স্কুল দিয়ে এসে আমি ভাত বসিয়ে নিয়েছি, তারপরে করে নিয়েছি রান্না। এবারে ছেলেকে স্কুল থেকে এনে প্রাইভেটেও দিয়ে আসা আমার হয়ে গেছিলো, প্রাইভেট দিয়েছি, সেগুলো আর আমি ভিডিও করতে পারিনি। আর এদিকে রান্না করেছিলাম ভাত, ধনেপাতা দিয়ে ডাল, আর এটা হলো ছোট যে মাছ, একদম বাচ্চা, সেই মাছের ঝাল করেছি, আর আলু দিয়ে ডিম দিয়ে তরকারি করেছিলাম। আর ওখানে দেখো আমার জামা কাপড় তুলে এনেছি, সেগুলো রয়েছে, সেগুলোকে এখন ভাঁজ করবো। আর এই দিকটাই যেখানটায় আমার কৌটো থাকে, বিস্কুট নিমকির কৌটো, ওই জায়গাটা একটু অগোছালো হয়েছিল, ওই জায়গাটা একটু গুছিয়ে নিলাম। তো সেটাই
স্নান একটু করে দেখালাম। আর এদিকে তারপরে চলে এসেছি আমি। সময় পাইনি, তো এখন দেখো একটু মাথাটাতে আসছে, একটু সিঁদুর পরতে, যেহেতু স্নান স্নান হয়ে করে গেছিল যতক্ষণ না মাথা আর আমার করা যায় ততক্ষণ মানে তোমার পুজোও হয়ে গেছে। আর অপরিষ্কার যতক্ষণ লাগে, স্নানের যতই পর আমি স্নান মাথাটাতে করি না আঁচড়ানো কেন যায় না, তাও মনে হয় যেন একটা লাগে। নিজেকে কেমন তো চলো এদিকে অপরিষ্কার তারপরে অপরিষ্কার লাগে। বা স্নানের পর মাথাটাতে আসছে সিঁদুর টিঁদুর পরলে গোছাবো বলে তখন মনে হয় যেন একটু নিজেকে পরিষ্কার মনে ভাঁজ হয়। করবো। আর একবার আর এদিকে যদি দেখো না এই করি না, এই কাঁথাগুলোও জমতে আমি জমতে পাহাড় হয়ে যায়। প্রত্যেকদিন আর রোদে দিয়ে তারপরে দিই। প্রত্যেকদিন মানে রোদে ভাঁজ দিলে করতে কি গেলে হয়, আরো একটু বেশি গরম কষ্ট গরম হয় জন্য আবার আর একটা গায়ে দিনে দিতে ভালো যদি লাগে। তো মানে প্রত্যেক দিনই সবটা করে যেদিন রোদে অনেক খাইয়ে কাজ আনি সবটা ওগুলোকে। সারাদিন পরে আর আর সবটা এদিকে ভাঁজ দেখো করতে ইচ্ছা এখন করে না, আমি যতটা সমস্ত সম্ভব জামা কাপড় ভাঁজ নিয়ে করে বসেছি। রাখি জামা তাহলে কাপড়গুলোকে আমারই সুবিধা হয়। গোছাবো আর বলে। এদিকে দেখো সমস্ত জামা কাপড়গুলো অনেকগুলো জামা কাপড় হয়ে ভাঁজ গেছে, করবো। আর যেহেতু যতটা সম্ভব কালকে যে জায়গাটা জায়গায় রেখে দেবো। কাঁচাগুলো আর তো শুকায়নি, সেদিনকে দেখলে যেমন আজকে ভাঁজ ওই করে গামলা ভরে রেখেছি, বাইরে নিয়ে আর গেলাম, রোদে জায়গাটা জায়গায় দিয়েছিলাম। রাখা হয়নি, ওগুলোকে সেই শুকিয়ে আবার এনেছি। সেই মানে আবার পরের আজকে দিন যেগুলো কেচে এনেছি, কেচেছিলাম সেই মিশে অনেকটা মিলে জামা আরো কাপড় মানে আমার কাঁচা একাকার কাণ্ড, হয়েছিল মানে আজকে বলে। খাটনিটাই পুরো তো বৃথা। যেগুলো এর যেগুলো জন্য শুকিয়ে যদি গেছে দুটো জামা সেগুলোও কাপড় ভাঁজ নিয়েছি করে দুটো ধুয়ে দুটো মিলিয়ে জায়গায় রেখে অনেকগুলো দিলে জামা কাপড় হয়ে গেছে। একদম আর ঠিকঠাক দিনেরটা থাকে। দিনে তো কেচে চলো দিলেন, আমি কেচে জামা মানে কাপড়গুলো শুকালে আর ভাঁজ ভাঁজ করে করে নিই। আর ফেললে এদিকে তোমার অত ছেলে কষ্ট হয় না। আর মানে বাইরে একদিন খেলছে, দুদিনের কি ওকে জামা এখন কাপড় খাওয়াবো, ভাঁজ খাইয়ে করাও ওকে যায় এখন না, তো সেটা ঘুম খুব পাড়াবো। বিরক্ত কারণ লাগে। আর এখন অনেকটা ছোট ছোট সকালবেলা জামা উঠে কাপড় তো ভাঁজ ঘুম করতে পেয়ে বেশি যায়। বিরক্ত লাগে আমার। আর তাই আমার ওকে ছোট আগে ছোট ঘুম জামা পাড়িয়ে দেবো, কাপড় যেহেতু তারপরে বেশি হয়, ছেলের আর ছোট ও ছোট ঘুমিয়ে পড়লে না, গেঞ্জি, ছোট তারপরে ছোট তখন প্যান্ট, আমি মানে সেগুলো একটু ভাঁজ নিশ্চিন্তে করা কাজটাও জায়গাটা করতে জায়গায় পারি। আর রাখো। ও মানে এই পায়ে পায়ে প্রত্যেক মানে ঘোরে, এই তো জামা কাপড় ভাঁজ তখন করতেই মানে যে কাজটাও কতক্ষণ আর সময় লেগে যায়। ঠিকঠাক করে আর মানে করা যায় না, কারণ এটা তোমার গোছাচ্ছি আমার হয়তো ফেলে ছেলের দিল, সেটা যেহেতু আমার একদিনে ইয়ে হয়ে অনেকগুলো গেল, করে আবার জামা কাপড় নতুন করে করতে হয়। মানে নোংরা করে তো ওর ফেলে। জন্য তো যতটা সেগুলো তো আর সম্ভব ও পরিয়ে যখন নোংরা জিনিস ঘুমিয়ে তো আর থাকে পরিয়ে রেখে তখনই যায় আমি না, বারবার কাজগুলো করে করার ছাড়াতে বেশি হয়। চেষ্টা করি। যখন খাওয়াতে যায় তখনই এঁটো করে ফেলে, তখন ছাড়িয়ে দিতে হয়। এই করে করে অনেক জামা কাপড় হয়ে যায়। আর এই জামাটা নতুনই জামা, কিন্তু ছোটো হয়ে গেছিলো, এটা বার করে ফেলেছি। এটা পরতে টরতে গেলে বা স্কুল যখন যায় তখনই বেশি পরানো হয়। তো দেখো তারপরে জামা কাপড় ভাঁজ করে উঠে আমি আর ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম। আর আমি খাইনি, কারণ আমার এতটা জ্বর এসেছিলো আর এত শরীরটা খারাপ লাগছিলো যে আর কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি। আর এটা হলো পরের দিন সকালবেলায় এখন আমি চলে এসেছি বিছানাটা গোছাতে। আজকে বর যেহেতু তাড়াতাড়ি একটু বেরিয়ে কাজে চলে গেছিলো, আর যেহেতু বর শুয়ে থাকে তখন আমি তাড়াতাড়ি করে বিছানাটা গোছাতে পারি না। ও যেহেতু শুয়ে থাকে, ও কাজে যায়, তারপরে বিছানাটা গোছাতে আমার অনেকটা দেরি হয়ে যায়। আজকে যখন ভাবলাম ও যখন তাড়াতাড়ি উঠে গেছে, তো তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে ফেলি। আর সকাল সকাল বিছানাটা গোছালে ঘরটাও দেখতে ভালো লাগে। আর ছেলেকে দিয়ে এসেছি পড়তে, আজকে সকালবেলায় ছেলের পড়া ছিল, ওকে পড়তে দিয়ে এসে সমস্ত বাসি কাজ করেছি, করে তারপরে ওকে খাইয়ে পড়তে দিয়ে এসেছি। তারপরে চলে এসেছি আমি এখন বিছানা গোছাতে। বিছানাটা গুছিয়ে নেব, তারপরে আমি চা করব। তারপরে চা করে চাটা খাবো। এবার সকালবেলায় না চাটা যতক্ষণ খাওয়া না হয় ততক্ষণ মানে ভালো লাগে না, মুডটা মনে হয় যেন ফ্রেশ হয় না। আর এই দেখলে এইগুলো রাতের বেলা আমরা যেহেতু গায়ে দিই, আর বললাম তো একটুখানি করে রোদ খাইয়ে রাখি, তাহলে ভালো লাগে গায়ে দিতে। তো সেগুলোকে এখন নিচে ফেললাম, ঝেড়ে এখন আমি রোদে দিতে যাবো। আর এদিকে দেখো জানলাটা আমি খুলে দিচ্ছি। আর সকালবেলায় না এই জানলাটা খুললে খুব সুন্দর একটা রোদ আসে এই জানলাটা দিয়ে বেশ। আর শীতের সকালে, গরমকালে এই রোদটা একদম ভালো লাগে না, তো আমি তখন পর্দাটা দিয়ে রাখি। আর শীতকালে দেখো এই রোদটা খুবই ভালো লাগে। এর জন্য তাড়াতাড়ি যতটা সম্ভব তাড়াতাড়ি জানলাটা খোলার চেষ্টা করি। আর এখনও আমার শরীরটা খুবই খারাপ, আমার গলাটা শুনে হয়তো বুঝতে পারছো, আমার গলাটা এখনও ভারী ভারী হয়ে রয়েছে। তো তো কথাটা বলতেও একটু অসুবিধা হচ্ছে, বুঝতে হয়তো তোমাদের একটু অসুবিধা হবে, বুঝতে পারছি আমি। আর এদিকে দেখো আমার বিছানাটা গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যাব আমি চা করতে। তো দেখো এখানে আমি চা করে নিয়েছি, আর প্লেটের মধ্যে এখানে সাজিয়ে নিয়েছি দুধ চা, বিস্কুট, নিমকি। এগুলো এখন সকালবেলা খাবো। আর এগুলো খাওয়ার পর যে আমার এত বুকে ব্যথা হচ্ছিল, গ্যাস হয়ে গেছিলো, যেহেতু দুধ চায়ের সাথে নিমকি খেয়েছিলাম। তো দুধ চাটা আমার খাওয়া বারণ, কিন্তু কী করবো, দুধ চা খেতে খুব ভালোবাসি, তো ছাড়তে পারি না। ওই মাঝে মাঝে খেয়ে ফেলি, আর খেয়ে ফেলার পরই শুরু হয়ে যায় বুকে ব্যথা। তবু বুকে ব্যথা হয়, কষ্ট পাই, ওষুধ খাই, তাও মনে হয় যেন একটু দুধ চা খাই। তো এখন আমি চেষ্টা করছি চাটাই না খাওয়া, চাটাই পুরোপুরি ছেড়ে দেওয়ার চেষ্টা করছি। জানি না কতটা সম্ভব হবে, কি সম্ভব হতে হবে। চাটা আমি আর খাবোই না। আমি বিয়ের আগে খুব মানে বিয়ে ঠিক হওয়ার আমার কিছুদিন আগে থেকে আমি চা খাওয়া হয়েছে। তার আগে অনেক আগে আমি চা খেতাম না, একদমই চা খেতাম না।
তো চলো তারপর আর কোনো রকম ভিডিও করিনি, এটা একবারে রাতের ভিডিও। ছেলেকে পড়াতে বসেছিলাম, সেই ভিডিও যেহেতু শরীরটা ভালো না তো ঠিক মতন করে ভিডিও শ্যুট করতে পারছি না। তো ছেলেকে এখানে পড়াতে বসেছি। ছেলে এখন যেহেতু একা একা অনেক কিছু লেখা শিখে গেছে, ও একা একাই লিখছে। আর আমি দেখো ছেলেকে পড়িয়ে উঠে এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছিলাম, আর ছেলে এখানে বসে বসে এই ছোটো বিস্কুটগুলোকে খাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।